আপনি কি জানেন রামায়ণ হলো এমন একটি কাহিনী যেখানে শ্রীরামের জন্মের আগেই তার জীবনের কাহিনী রামায়ণে বর্ণিত হয়েছিল। কিন্তু কিভাবে সম্ভব? যে মানুষটি পৃথিবীতে তখনও জন্মগ্রহণই করেননি, তার শৈশব, বনবাস, সীতাহরণ, রাবণের সঙ্গে যুদ্ধ, এসব কথা বাল্মীকি কিভাবে জানতে পারলেন? আজকের ভিডিওতে আমরা জানব বাল্মীকি রামায়ণের এই রহস্যময় কাহিনীর পিছনে আসলে কি বলা হয়েছে। বাল্মীকি রামায়ণের শুরুতেই আমরা জানি ঋষি বাল্মীকি ও দেবর্ষি নারদের মধ্যে যে কথোপকথন চলছিল, সেখানে বাল্মীকি নারদকে প্রশ্ন করেন, এই পৃথিবীতে কি এমন কোনো মানুষ আছে যিনি সত্যবাদী, ধর্মপরায়ণ, সাহসী, জ্ঞানী এবং আদর্শ চরিত্রের অধিকারী? নারদ তখন তাকে রামের কথা বলেন, রামের জীবনের কাহিনী একটি সংক্ষিপ্ত বিবরণ দেন। অর্থাৎ রামের জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা নারদ বাল্মীকিকে আগেই বর্ণনা করেছেন। এরপর বাল্মীকি সেই কাহিনীকে মহাকাব্যের রূপ দিতে শুরু করেন। এবার আসো আসল রহস্যে। রামায়ণের বাল্যকাণ্ডের ৩য় সর্গে বলা হয়েছে, বাল্মীকি নারদের কাছ থেকে রামের কাহিনী শোনার পর ধ্যান ও যোগশক্তির মাধ্যমে সেই ঘটনাগুলির গভীরে প্রবেশ করেন। তার সামনে রামের জীবন যেন দৃশ্যের মতো প্রকাশিত হয়। রামের জন্ম, রামের শৈশব, সীতার সঙ্গে বিবাহ, বনবাস, রাবণের সঙ্গে যুদ্ধ এবং জীবনের নানান ঘটনা। অর্থাৎ ধর্মীয় ঐতিহ্যের এই বর্ণনায় বিষয়টি সাধারণভাবে ভবিষ্যৎ জেনে লেখা হিসেবে নয়, বরং ঋষির যোগদৃষ্টি ও দেবীর কৃপায় রামের জীবন উপলব্ধি করার ঘটনা হিসেবে ব্যাখ্যা করা হয়। আর এখানেই আসে সেই বিখ্যাত প্রশ্ন, তাহলে কি সত্যিই রামের জন্মের আগে রামায়ণ লেখা হয়েছিল? এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি, রামায়ণের বর্ণনায় নারদ বাল্মীকিকে রামের কাহিনীর সারাংশ বলেন। পরে বাল্মীকি রামের জন্মসহ তার সম্পূর্ণ জীবন কাহিনী রচনা করেন। তাই রামের জন্মের আগেই পুরো রামায়ণ লেখা হয়ে গিয়েছিল, এভাবে সরাসরি বলা একটু সরলীকরণ হয়ে যায়। তবে ধর্মীয় ঐতিহ্যের দৃষ্টিতে এর আকর্ষণীয় দিক হলো রামের জন্ম ও পরবর্তী ঘটনাগুলো বাল্মীকি কিভাবে উপলব্ধি করলেন। তার উত্তর দেয়া হয়েছে ঋষির যোগদৃষ্টি ও ব্রহ্মার কৃপা দিয়ে। তাই রামের জন্মের আগে রামায়ণ এই কথাটির মধ্যে শুধু রহস্য নয়, রয়েছে ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের একটি গভীর ধারণা। রামায়ণ শুধু একটি রাজা ও রাজপুত্রের গল্প নয়, এটি সত্য, ধর্ম, কর্তব্য, ত্যাগ, আদর্শ জীবনের শিক্ষা বহন করে। আর বাল্মীকি রামায়ণের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় প্রাচীন ভারতীয় ঐতিহ্য, ঋষিদের জ্ঞান ও অন্তর্দৃষ্টিকে কতটা গভীরভাবে দেখা হতো। আপনার কি মনে হয় রামের জন্মের আগেই রামায়ণের কাহিনী জানা কিভাবে সম্ভব হয়েছিল? আপনার মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীরাম।